এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। উমামা, এ কি থামলে কেন? না না, ওই একটু গুনগুন করছিলাম মা দুর্গার সামনে। উমা, তোর মাকে পুরো গানটা গাইতে বল না মা, আমি বললে তো আবার গাইবে না। গাও না মা। আমায় বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারো কথা মানব না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় আমার উমা নেবার কথা কয়, মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। জানো, এই গানগুলো শুনলে মনটা এক মুহূর্তে যেন সেই ছোটবেলায় চলে যায়। তখন কত জমজমাট ছিল এ বাড়ি, কি তার ঠাঁটমাট, কি তার রোশনাই। পুজোর দিনগুলোতেই ঠাকুর দালানের রূপই ছিল আলাদা। আমি যদিও তখন খুবই ছোট, তাও আবছা মনে আসে। জানো, বিশেষ করে এই আগমনী গানের সুরগুলোতে না পুরনো দিনগুলোকে কেমন যেন আরো বেশি করে খুঁজে পাই। এ বাড়িতে বউ হয়ে এসে আমিও অনেক গল্প শুনেছি আমার শাশুড়ি মা আর দিদি শাশুড়িদের কাছ থেকে। পিসিমা, তোমার তো আরো স্পষ্ট মনে থাকবে। সে কি ভোলার কথা বাবা, এ বাড়িতে কত জ্ঞানী গুণী মানুষের সমাগম হতো, নাচ গানের আসর বসত, যাত্রা হতো, কত বড় বড় ওস্তাদরা আসতেন। এই তো মনে হয় যেন সেদিনের কথা। রামকুমার বাবুর গলায় সেই পুরাতনী আগমনী গানগুলো আজও যেন কানে বাজে। হ্যাঁ, স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায় কত বড় গুণী শিল্পী। সত্যি গো, ওই আগমনী গানগুলো ছাড়া যেন পুজোর গন্ধই আসে না। কিন্তু বাবা, আমাদের কাছে এই মহালয়া তিথি আর বেতারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই উদাত্ত চণ্ডীপাঠ এ যেন সমার্থক হয়ে আছে। ওই চণ্ডীপাঠ ছাড়া দেবীর আবাহন যেন ভাবতেই পারি না। আমাদের কাছেও তাই মা। 1932 সালে বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। সেই সময় অবশ্য প্রথমে তা দুর্গা ষষ্ঠীর দিন সম্প্রচারিত হয়েছিল। পরবর্তী সময়ে এটি মহালয়া তিথিতে সম্প্রচারিত হয়। অনেক বছর অনুষ্ঠানটা লাইভ হয়েছে। এরপর 1966 সালে যে রেকর্ডিংটা হয়, আজ প্রতি বছর আমরা সেটাই শুনতে পাই। তাই বোধহয় মহালয়া তিথির সাথে দেবীর এই আবাহন
বলতে পারো একেবারে বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠেছে। এই মহালয়া তিথি থেকেই যেন আমরা মায়ের চরণধ্বনি শুনতে পাই। বলো। সে তো অবশ্যই। তবে জানো তো, বাংলার এই আগমনী গানের ইতিহাস কিন্তু বহু প্রাচীন। প্রায় অষ্টাদশ শতকে এর সূচনা। ওমা, সে তো প্রায় ৩০০-৩৫০ বছর আগেকার কথা গো। অবশ্যই। তুমি যে গানটা গাইছিলে সেটা কার লেখা বলো তো? এ তো প্রসাদী সঙ্গীত, রামপ্রসাদ সেনের লেখা। হ্যাঁ, রামপ্রসাদের উমা সঙ্গীত। ৩০০ বছর আগের কবি রামপ্রসাদ সেনের লেখা। এই আগমনী গানের এক বিরাট নিজস্ব ঐশ্বর্য আছে গিন্নি, আমাদের বাংলার একেবারে নিজস্ব সম্পদ। রামপ্রসাদ ছাড়াও আরো অনেক পদকর্তা ছিলেন। দাশরথী রায়, দাশু রায় গো, দাশু রায়, রাম বসু, কৃষ্ণমোহন ভট্টাচার্য, আরও কত। জানো, এই রামপ্রসাদী সুরটাই যেন বুকের মধ্যে একেবারে নাড়া দিয়ে যায়। মা মেনকার মধ্যে আমাদের সবার মাতৃহৃদয়ের আকুতিটাই যেন ধরা পড়ে। ঘরের মেয়ের জন্য মায়ের চিরকালীন শঙ্কা আর আকুতি। কিন্তু গিন্নি, মা মেনকা কি আর জেসে মা? গানের কথাগুলো কত বলিষ্ঠ বলতো। আমার মেয়ের কষ্ট আমি কিছুতেই সইব না, তা সে যেই দিক না কেন। আমাদের সমাজ যখন মেয়েদের শুধু আপোস করতেই শিখিয়েছে, সেখানে মা মেনকা কত তেজস্বিনী বলতো। অমন তেজস্বিনী মা না হলে কি উমা আমাদের এমন তেজস্বিনী হয়? একাধারে দশপ্রহরণ ধারিণী অসুর দলনী, আবার তেমনি স্নেহময়ী জগৎ জননী। সত্যি গো, আমরা যে এই মাতৃশক্তির আরাধনা করি তা যেন শুধু প্রতীকী না হয়। আমরা যেন প্রত্যেকটা মেয়ের মধ্যে সেই আত্মশক্তি জাগরিত করতে পারি। এ দায়িত্ব আমার, তোমার, আমাদের সববার। এ দায়িত্ব সমাজের। তবেই না সার্থক মাতৃ আরাধনা। এ তুমি বড় খাঁটি কথা বলেছ গো। রাত তো প্রায় ভোর হয়ে এলো। একটু পরেই তো তোমাকে গঙ্গার ঘাটে তর্পণ করতে বেরোতে হবে। হ্যাঁ, পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনার এই পুণ্য লগ্নই মহালয়া। মহান আলয়, এক অতি পবিত্র দিন। জানো, দুর্গোৎসবের যে একটা সার্বজনীন আবেদন আছে না, সেটাই আমাকে সব থেকে বেশি করে টানে। কেউ যেন বাদ না পড়ে এই মিলনযজ্ঞ থেকে। মহালয়া তিথিতে তর্পণের মাধ্যমে আমরা যেমন আমাদের পিতৃপুরুষকে স্মরণ করি, সেরকম জলদান করি তাদেরও উদ্দেশ্যে যারা নির্বান্ধব স্বজনহীন হয়ে পরলোকে গেছেন, যাদের জলদান করার কেউ নেই, যারা অতৃপ্ত থেকে পৃথিবী থেকে চলে গেছেন। আজ আমাদের জগৎ জননীর আগমনের প্রাক্কালে আমরা তাদেরকেও স্মরণ করি। কি বিরাট মঙ্গল ভাবনা বলতো। হ্যাঁ গো, দেবীপক্ষের সূচনার এই তিথি বড় পুণ্য তিথি। তাই তো এই তিথিতেই মৃৎশিল্পী দেবীর চক্ষুদান করেন। একটু পরেই তো পটুয়া আসবে মায়ের চোখ আঁকতে। প্রথমেই আঁকবে কপালের উপর তৃতীয় নয়ন, তারপরে অন্য দুটি চোখ। তৃতীয় নেত্র বা মনশ্চক্ষু মানে চেতনার নয়ন। জগৎ জননীর কাছে এটাই প্রার্থনা করি, তিনি যেন এই চেতনার নয়ন দেন প্রত্যেকটি মানুষের মধ্যে। মাকে আরো বিশেষ করে বলি গো, প্রত্যেক মেয়েই যেন স্বমহিমায় ফুটে উঠতে পারে নিজের নিজের ক্ষেত্রে। না হলে কিসের মাতৃপূজা বলো তো? তবেই না দূর হবে অসুররূপী অন্ধকার। প্রত্যেক মেয়ের মধ্যেই তো লুকিয়ে আছে
আমাদের অসামান্যা উমা। বৌমা, ও বৌমা, তুমি রামপ্রসাদের সেই গানটা ধরো না গো মা। আমার উমা সামান্য মেয়ে নয়। আমার উমা সামান্য মেয়ে নয়, আমার উমা সামান্য মেয়ে নয়, আমার উমা সামান্য মেয়ে নয়। গিরি তোমারি কুমারী, তা নয় তা নয়, আমার উমা সামান্য মেয়ে নয়, আমার উমা সামান্য মেয়ে নয়, আমার উমা সামান্য মেয়ে নয়। স্বপ্নে যা দেখেছি গিরি, কহিতে মনে বাসি ভয়। স্বপ্নে যা দেখেছি গিরি, কহিতে মনে বাসি ভয়। ওহে কারো চতুর্মুখ, কারো পঞ্চমুখ, উমা তাদের মস্তকে রয়। আমার উমা সামান্য মেয়ে নয়, আমার উমা সামান্য মেয়ে নয়, আমার উমা সামান্য মেয়ে নয়। বাহ, চমৎকার। রাত প্রায় ভোর হয়ে এলো। রাঙা দিদি, রেডিওটা একবার চালিয়ে দাও তো। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা।
शेखरां वृषारूढां शूलधरां शैलपुत्रीं यशस्विनीं दधानाकरपद्माभ्याम् अक्षमालाकमण्डलो देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा पिण्डजप्रवरारूढा चण्डकोपास्त्रकैर्युता प्रसादं तनुते मह्यं चन्द्रघण्टेति विश्रुता सुधासम्पूर्णकलशं रुधिराप्लुतमेव च दधाना हस्तपद्माभ्यां कूष्माण्डा शुभदास्तु मे सिंहासनगता नित्यं पद्माश्रितकरद्वया शुभदास्तु सदा देवी स्कन्दमाता यशस्विनी चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना कात्यायनी शुभं दद्या देवी दानवघातिनी वामपादोलसल्लोहलताकण्टकभूषणा वर्धनमूर्धध्वजा कृष्णा कालरात्रि भयङ्करी श्वेते वृषे समारूढा श्वेताम्बरधरा शुचिः महागौरी शुभं दधान् महादेव प्रमोददा सिद्धगन्धर्वयक्षाघैर्सुरैरमरैरपि सेव्यमाना सदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी दुर्गा देवी नमस्तुते दुर्गा देवी नमस्तुते दुर्गा देवी नमस्तुते कात्यायनी महामाये खड्गबाण धनुर्धरे खड्गधारिणी श्रीचण्डी दुर्गा देवी नमस्तुते वसुदेव सुते काली वासुदेव सहोदरी वसुन्धरा श्रिये नन्दे दुर्गा देवी नमस्तुते योगनिद्रे महानिद्रे योगमाये महेश्वरी योग सिद्धि करी शुद्धे दुर्गा देवी नमस्तुते शंख चक्र गदा पाणे शांति जायत बाहवे पीतांबर धरे धन्ये दुर्गा देवी नमस्तुते प्रत्यजुस्सामार्थबाण चतुस्सामन्तलोकिनी ब्रह्मस्वरूपिणी ब्राह्मी दुर्गा देवी
नमस्तुते कृष्णिनाङ्कुलसम्भूते विष्णुनाथ सहोदरि कृष्णिरूपधरे धन्ये दुर्गा देवी नमस्तुते। सर्वज्ञ सर्वगे सर्वे सर्वेशे सर्वसाक्षिणि सर्वमृत जटाभारे दुर्गा देवी नमस्तुते। अष्टबाहु महासत्त्वे अष्टमी नवमी प्रिये अट्टभास प्रिये भद्रे दुर्गा देवी नमस्तुते। दुर्गाष्टकमिदं पुण्यं भक्तितो यः पठेन्नरः सर्वकाममवाप्नोति दुर्गालोकं स गच्छति। दुर्गा देवी नमस्तुते। 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 বাজলো তোমার আলোর বেনু মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে সে আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরে ডুলিনায় আজ শরতে
বল বাজলো তোমার আলোর বেনু। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। अचिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वसात्र हरे देवी नारायणी नमस्तुते। तवोऽचिन्त रूपचरितो महिमा, तवोऽचिन्त रूपचरित महिमा, तवोऽचिन्त नवशोभा नवध्यान रूपायित प्रतिमा, तवोऽचिन्त रूपचरित महिमा, तवोऽचिन्त विकसित ज्योति प्रीति मंगल बरणे। हे तवोऽचिन्त रूपचरित महिमा, तवोऽचिन्त জয় সঙ্গীত ধ্বনিছে ধ্বনিছে তোমারি ভুবনে। হে তবোऽচিন্ত রূপচরিত মহিমা, তবোऽচিন্ত নবশোভা নবধ্যান রূপায়িত प्रतिमा। तवोऽचिन्त रूपचरित महिमा, तवोऽचिन्त
কথিত আছে এক মহাপরাক্রমশালী অসুর রম্ভ অসুরের ঔরসে মহিষীর গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল। মহিষ ও অসুরের সংমিশ্রণজাত এই শিশু জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী। মহিষাসুর। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা। সেই ধ্যান মন্ত্র প্রতিধ্বনিত হতে থাকে 10 দিকে। ভীষণ শব্দ নিনাদে সমুদ্রে জাগে মহাপ্লাবন। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বত শ্রেণী। বজ্রপাতে ঝলসে ওঠে রক্তিম দিগন্ত। সহস্র বৎসরের অবিরাম সাধনায় মহিষাসুরের দেহ হতে জন্ম নেয় এক শক্তিপুঞ্জ। প্রচণ্ড সেই শক্তিতে ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্রের সিংহাসন হয়ে ওঠে কম্পিত। হে ব্রহ্মপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। হে প্রভু, আপনি ত্রিকালজ্ঞ। ত্রিভুবনের এমন কিছুই নেই যা আপনার অবগত নয়। আমি অমরত্ব চাই হে বিধাতা। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তাহলে প্রভু, আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরের সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অবদ্ধ। আর নারী শক্তি? নারী? হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চয়ই কৌতুক করছেন। নারী মাত্রই অবলা, পুরুষের আশ্রিতা। তার ধৃষ্টতা হবে আমাকে হত্যা করা। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তেই তোমার বধ হবে। তারই নির্দেশে অমরবৃন্দ কমল যোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলেন।
চক্রগদাবদ্ধধারী নারায়ণের আনন মুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে কাগলে কাগলে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্তমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ,
চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে দান অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণ মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল।
ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমোস্তুতে। মহিষাসুর, স্মরণ করো আদি সৃষ্টিকল্পে অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডী রূপে এবং দ্বিতীয় সৃষ্টিকল্পে ষোড়শ ভুজা ভদ্রকালী রূপে তোমায় আমি বধ করেছিলাম। তৃতীয় কল্পে তোমার বিনাশকাল আগত। দেবী দশভুজা রূপে আমি আসব তোমার বিনাশের জন্য। প্রস্তুত হও। এবার আমি রণে প্রস্তুত। যুদ্ধ!
মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা যাবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। शिव शिव शुंभ निशुंभ महाहवतर्पित भूत पिशाचरते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। चण्डे प्रचण्डे त्वं प्रचण्ड बलनाशिनी रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। ॐ दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभ विनाशिनी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। ॐ दुर्गे दुर्गे महाभागे त्राहि मां शंकर प्रिये महिषासुर मदन्मत्ते। प्रणतस्मि प्रसीद मे ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे। पुत्रं देहि धनं देहि सर्वां कामांश्च देहि मे। ॐ हर पापं हर क्लेशं हर शोकं हराशुभं हर रोगं हर क्षोभं हर देवी हर प्रिये। काली काली महाकाली कालिके पाप हारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमस्तुते। ॐ संग्रामे विजयं देहि धनं देहि सदा गृहे धर्म कामार्थ संपत्ति
देहि देवी नमस्तुते उमायुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे শুভ সন্ধ্যা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কিছু বলার আমার প্রথমে আগে আমি আমার সমস্ত পার্টিসিপেন্টদেরকে, আমার বন্ধুদের, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের, তোদের অসংখ্য ধন্যবাদ। মাত্র 1.5 মাস, 1.5 মাসের মধ্যে ওরা এত বড় একটা প্রোগ্রাম দাঁড় করিয়েছে। এদের আর কিছু বলে আমি ছোট করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। অনেক মা দুর্গা তোমাদের সব মনস্কামনা পূর্ণ করুন। আজকে মহালয়ার দিনে আমি এই প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, আর তোরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ সেকেন্ড। যদিও সবার নাম জানা, তাও আমি একটু সবাইকে কৃতজ্ঞ প্রকাশ করতে চাই তাদের নাম দিয়ে। প্রথমে ড্রামাতে আছে আমাদের দেবব্রত চৌধুরী, আমাদের রানাদা, নবনীতা গুহ ঠাকুরতা, শম্পা, পুতুল ঘোষ, পুতুলদি, থ্যাংক ইউ সো মাচ, পিসিমা, সুমেধা বিশ্বাস, আমাদের উমা, আমাদের ভগবতী, মমতা বেরা, মিতালি গুপ্তা, মিতালি দি, সুনিতা কর, আনিশ রঘুবংশী, আমার ছোট্ট ঢাক বাজানো কোথায় গেল, কোথায় গেলি? ওটা মুখোশটা খোল তুই এবার। ও আনিশ আর আমাদের নির্বাণ, ঢাক কাঁসর, আয় তোর এদিকা গিয়া, আমার কার্তিক গণেশ,
আমি তার সঙ্গে ডেকে নেব আমাদের ছোট্ট লক্ষ্মী সরস্বতীকে। সানভি বিশ্বাস, ও হয়েছে সরস্বতী। আর স্নিধি, স্নিধি তোর ভালো নাম কি স্নিধি না অন্য কিছু আছে? ওকে, আমাদের ছোট্ট লায়ন কোথায় গেল? সিংহ, এদিকে আয়। ছোট্টদের কথা আগে আমার না বললে হয় না। তারপরে আসছে আমাদের অর্কপ্রভ, নীলি, এদিকে আয়। রিক, রিক তোর ভালো নাম কি ভুলে গেছি? রিকের মা বলে দে একটু। শ্রেয়াস গুহাটা প্রত্যা। সবাই তোমরা নিজেদের একটা পরিচয় দিয়ে দাও। শ্রীনাথ সেনগুপ্তা। শ্রেয়াস গুহাটা প্রত্যা। আর্কপ্রভ। অরদীপ দত্ত। अनीश रघुवंशी। निर्वाण সরকার। তাহলে আমি বড়দের শুরু করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর আমাদের ডান্স, আমাদের ডান্সার। তোদের শুরু করছি প্রজ্ঞা সাহা মেঘাকে দিয়ে, পূর্ণা সাহা, মুগ্ধা, দেবারতী সরকার, অঙ্কিতা, রক্ষিত, প্রতীতি চক্রবর্তী, অন্বেষা মন্ডল, আমাদের দুর্গা, আয়ন্তিকা চৌধুরী, ও আমাদের ছোট্ট, মানে ও প্রথমবার করছে আমাদের এখানে, অয়ন্তিকা চৌধুরী। আচ্ছা, তারপর মনীষা দাস, ডক্টর মোহনা গুপ্তা, মনীষা দে, মিতা বিশ্বাস, মৌমিতা যশ, মৌসুমী ভট্টাচার্য হোসেন, মোহর যশ, প্রত্যুষা ঘোষ মুন্নি, রিমঝিম সেনগুপ্তা, ডক্টর সুমেধা বিশ্বাস, সায়ন রয়, চন্দনা মল্লিক, টুসি অধিকারী। আচ্ছা, এবার দেবতা, অসুরের পরে আসছি। হ্যাঁ, দেবতা অনির্বাণ দত্ত, দেবতা আমাদের কুবের দা, অভিজিৎ রক্ষিত, সঞ্জুদা, ইন্দ্রদা, অর্পণ অধিকারী, আমাদের হিমাচল কোথায় গেল? আচ্ছা, তারপরে বিশাখা ঘোষ, শিব। আচ্ছা, তোকে চিনতে পারা যাচ্ছে না বলেছে তোমার। জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায়, আমাদের চন্দ্রদা, মণিদীপ যশ, আমাদের সূর্যদা, তপন কুমার দাস, আমাদের বিশ্বকর্মা দা, সুভাষিস ঘোষ, সরি জুলুদা, আমাদের যমুনা। আমাদের যমুনা। আচ্ছা, এরপর আমি আসছি যেটা অসুরে। অসুরে সরি ভুলে গেছি, সরি সরি, ঠিক আছে। ও সৌরভটা নাম আছে, মিস করে গেছি, সরি। আচ্ছা, সরি, 1 সেকেন্ড। সৌরভ চৌধুরী, আমাদের ব্রহ্মাদা, এক্সট্রিমলি সরি দাদা, কিছু মনে করবেন না। আর বিষ্ণু হচ্ছে আমাদের সৌম্য ব্যানার্জি। তোরাই মেন, তোমরা মেন, তোমাদের বলতে ভুলে গেছি, প্লিজ নিজ মনে ক্ষমা করে দিও। আচ্ছা, এবার আসছি আমরা অসুর। অসুরে হচ্ছে রাজীব বেরা, সৌনক গুহ ঠাকুরাতা, রুন, অভিলাষ কর, রাঙ্গন বেরা, ফায়ার ডান্সে
হয়েছে আমাদের রাজা ভালো নাম কি? সায়ন রায়। হ্যাঁ, আচ্ছা। আর কাউকে? দাঁড়াও, আসেনি, দাঁড়াও আসেনি, ও তো অসুর নয়, অসুর রাজ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মহিষাসুর। আলাদা করে, ওটা কিন্তু অসুরের দলে নেই, তাই ওরা ভাবলো আমি বলে বলবো না। মহিষাসুর হচ্ছে পিন্টু চাঁদ মাহাতো, এরকম নাম আছে। আচ্ছা, লায়ন হচ্ছে অনিরুদ্ধ সেন। আর এই সমস্ত নাচের কোরিওগ্রাফ করেছে প্রত্যুষা ঘোষ। আপনারা নাচ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রত্যুষা ঘোষ আর মনীষা দে, ওরা প্রচন্ড পরিমাণে মানে এই সমস্ত নাচগুলো যে অ্যাগ্রেসিভ ব্যাপারগুলো সমস্ত ওদেরই ভাবনা চিন্তা। আমি ওদের শুধুমাত্র বলে দিয়েছি যে তোরা এইভাবে করে করবি। ওদের ভাবনা চিন্তা কোনো সম্পূর্ণ কোরিওগ্রাফ ওদের উপর দেওয়া ছিল। এছাড়াও আছে আমাদের অন্বেষা মণ্ডল, অঙ্কিতা রায়, চলে আয়। আচ্ছা, সায়ন রায়, আর আমি একটা করেছিলাম, সেটা হচ্ছে মৌমিতা দত্ত একটা করেছিলাম। আচ্ছা, এছাড়া কাউকে? হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এনাক্টমেন্টে ছিল বাজো তোমার আলোর বেনুতে, ওদেরই ভয়েস ছিল, সেটা হচ্ছে দিয়া, দেবলীনা মুখার্জি আর টুয়া শৈতিকা দত্ত, ওদেরই ভয়েস ছিল, ওদের এনাক্টমেন্ট করলেন। আচ্ছা, ভয়েস ওভারে ছিল দেবব্রত চৌধুরী। প্রথম যে এটা ছিল, যেটা আমাদের ড্রামাটা ছিল, নীলাঞ্জনা চৌধুরী, আমাদের ডালিদি। তোমাকে আসছি, নীলাঞ্জনা দির, মানে ডালিদিরই কিন্তু সমস্ত কিছু, আমি এটাতে পরে আসছি। আর হচ্ছে নবনীতা গৌঠাকুরাতা, শম্পা, পিন্টু চাঁদ মাহাতো, পুতুল ঘোষ আর মৌমিতা দত্ত। আর প্লেব্যাক সিঙ্গিং এ ছিল দেবলীনা মুখার্জি, শৈতিকা দত্ত, রিঙ্কু রায়, খুঁজে পাচ্ছি না, রিঙ্কু রায়, মৌমিতা দত্ত। এই সবচেয়ে যত স্ক্রিপ্ট অ্যান্ড অল, যা এই যে যত আমাদের যত যেটা ড্রামার এখানে যে লেখা সমস্ত কিছু, আমাদের যেটা লেখা যেটা হয়েছে সবকিছু স্ক্রিপ্ট আমাদের ডালিদি একটু স্টেজে এসো প্লিজ। নীলাঞ্জনা চৌধুরী, ডালিদি প্লিজ একটু এসো। আচ্ছা, ডালিদি আসুক। আমি মেকআপে চলে যাচ্ছি। মেকআপে, এই সমস্ত মেকআপের জন্য আমার যারা সাথী, আমাদের দশরূপে দশভুজার যে যারা সাথী, যারা আমাদের প্রচন্ড হেল্প করেছেন, তারা হলেন কল্পনা বাসু। কল্পনা দি প্লিজ স্টেজে এসো। সুপ্রীতি দাস, এসো প্লিজ, একবার, কোনো ব্যাপার না প্লিজ। পৌশালী বাসু, অঙ্কিতা রায়, মৌপ্রিয়া রায়, চন্দ্রিমা মুখোপাধ্যায়, রিয়া আর শৈতিকা দত্ত। ব্যাকস্টেজে আমার যারা আমার সাহায্য করেছেন, সোমারক্ষিত, সুকন্যা সেন, মলি সরকার, মলি প্লিজ একটু এসো, রিঙ্কু রায়, আর মঞ্জু বোস, হ্যাঁ স্ন্যাক্স, মঞ্জু না থাকলে আমাদের স্ন্যাক্স না খেতে পেরে রোজ রিহার্সাল করতে হতো। আচ্ছা, তারপরে হচ্ছে নবনীতা গৌঠাকুরাতা, শম্পা, সোমালিশা চক্রবর্তী, একটু প্লিজ স্টেজে এসো, নির্মলা সরকার, সুনিতা কর, তনুশ্রী সেনগুপ্তা, মৌসুমী ভট্টাচার্য হোসেন অ্যান্ড পিন্টু চাঁদ মাহাতো। আর কারো? আচ্ছা, হ্যাঁ
বলেছি, নির্মলা সরকার বলেছি। আচ্ছা, অডিও এডিটিং অ্যান্ড মিক্সিং অ্যান্ড ব্যালেন্সিং আমাদের অরা স্টুডিও, সিদ্ধার্থ দাস, আমাদের তপনদার ছেলে। আর অডিও সাপ্লাই যেটা সুমন্ত দত্ত। ডেকোরেশনে অর্পিতা, আয় একবার প্লিজ, আয় প্লিজ 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 আয়। অর্পিতা আর শৈতিকা দত্ত। টুয়া হ্যাঁ টুয়া। আচ্ছা, এরপর সাউন্ডে আছে সুজিত এভারগ্রিন অডিও, থ্যাংক ইউ সো মাচ স্যার। লাইটে আছে সৌম্য ঠাকুরতা। ভিজুয়ালে আছে সৌম্য ঠাকুরতা মানে সৌম্যদা এবং সুমন্ত দত্ত। আর স্ক্রিপ্ট রাইটার আমাদের স্ক্রিপ্ট যেটার কথা বলছিলাম নীলাঞ্জনা চৌধুরী, ডালিদি। এবং ডালিদি একটুখানি কিছু বলো না প্লিজ, কোথায় গেলে, একটু এসো। আমাকে যে বলতে বলেছে মৌমিতা, আমি মৌমিতা যে মা দুর্গার সামনে এই 108টা প্রদীপ জ্বালিয়েছে, আমি একমাত্র তার একটি ছোট্ট সলতে, কাজী ও আমায় বলতে দিয়েছে। এটা অনেক অসাধারণ হয়েছে, প্রত্যেকে এত ভালো করেছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে মৌমিতা, প্রত্যেকে ভীষণ ভালো করেছে, অসাধারণ। ওই ছোট করে আমি যেটুকু অল্প লিখতে চেষ্টা করেছি যে আমাদের এই আগমনীর ইতিহাস অনেক প্রাচীন এবং নারী শক্তিকে প্রাধান্য দেওয়া সে বহু প্রাচীন ঘটনা, আমাদের পরম্পরা, তা আমরা যেন তা ভুলে না যাই, এটুকুই বলতে চেয়েছি। না মৌমিতা, একজনকে তো খুবই ধন্যবাদ দিতে হবে, আর জোরসে হাততালি দাও। ডাইরেকশনে মৌমিতা দত্ত, সবাই জোরসে। আর প্রডিউস বাই দ্য বেঙ্গল অ্যাসোসিয়েশন। খুব ভালো লাগলো।